আসসালামু আলাইকুম বাংলাদেশ। আরটিজি নিউজ এপিসোড নাম্বার 111 নেলসন অর্থাৎ 111তম আরটিজি নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই খুবই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালোই আছি। আর আপনাদেরকে অবশ্যই জুমা মুবারক জানাচ্ছি, জুম্মার অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে যে নিউজগুলি রয়েছে আপনাদের জন্য খুব কম নিউজ, কিন্তু খুব এফেক্টিভ কিছু নিউজ। তাই আশা করবো যে ভিডিওটি পুরো দেখবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে। আর অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনার জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই যদি চ্যানেলে নতুন হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটি অন করে দিবেন, যাতে আমাদের ভিডিওর সকল নোটিফিকেশন আপনাদের কাছে আপলোড হওয়া মাত্রই চলে যায়। তো চলুন কথা না বাড়িয়ে আজকের আরটিজি নিউজ আমরা শুরু করি। তো আমাদের প্রথম খবর নাথিংকে নিয়ে কালকেও খবর হয়েছিল, আজকেও হচ্ছে। নাথিংয়ের ফার্স্ট ফোন, এটি এপ্রিলে লঞ্চ হতে যাচ্ছে, এপ্রিলে অ্যানাউন্স করতে যাচ্ছে নাথিং, এবং তারপরের মাসে হয়তো নাথিং এই ফোনটি লঞ্চ করে দিবে। এবং এটাও হতে পারে একটি ট্রান্সপারেন্ট ফোন, যেরকমই আমরা দেখেছিলাম নাথিং ER1-এ। ট্রান্সপারেন্ট ফোন মানে যে ফোনের ভিতরে কী কী আছে সেগুলো প্রায় অনেকটাই দেখা যাবে। তো এটা অবশ্যই ভালো ব্যাপার। নাথিংয়ের এটা একটা বৈশিষ্ট্যতে পরিণত হয়েছে বর্তমানে। তো আর আশা করবো যে এখানে OnePlus-এর একটা ছোঁয়া থাকবে, কিন্তু হ্যাঁ, খারাপ ছোঁয়াটা নয়, ভালো ছোঁয়াটা যেন থাকে সেটাই আশা থাকবে। আপনাদেরও আশা করবো যে সেটাই আশা থাকবে। তো নাথিংয়েরই কিন্তু আরও একটি কোম্পানি, যেটি হচ্ছে সম্ভবত এসেনশিয়াল, যেটা কালপাইরি কোম্পানি, বর্তমানে সাব ব্র্যান্ড বলা যেতে পারে, সেটাও কিন্তু একটা স্মার্টফোন নিয়ে কাজ করছে, যেটা আমি বলেছিলাম আপনাদের টেক নিউজে। সেটি হচ্ছে অসাম OV1। মনে আছে তো? যারা দেখেছেন তাদের হয়তো মনে আছে। এই অসাম OV1 এটা কিন্তু আসার কথা ছিল মার্চ এপ্রিলের দিকে, কিন্তু এটা ডিলে হয়ে গেছে Q4-এ। অর্থাৎ Q4 মানে অক্টোবর নভেম্বরের দিকে, বা আগস্ট সেপ্টেম্বরে এই ফোনটি আসতে পারে। অনেক দেরিতে চলে গেছে, যেটা মনে হয় না এতটা ভালো হলো। তো দেখা যাক। অবশ্যই অসাম OV1 দেখতে খারাপ লাগছে না, অন্যরকম একটু ডিজাইন আসছে, অবশ্যই আশা করবো যে ভালো হবে। আজকের দেশি নিউজ, বাংলাদেশ এগিয়ে গেছে এক ধাপ, সেটা হচ্ছে সিমের জগৎ। সিমের জগতে কিন্তু ঢুকে পড়েছে বাংলাদেশ, যেটার পথিকৃৎ হচ্ছে কিন্তু গ্রামীণ ফোন অ্যানাউন্স করে দিয়েছে তাদের সিম। এবং সিম আপনারা যে কেউ নিয়ে ফেলতে পারেন। এখানে স্মার্টফোনে কোনো ধরনের সিম লাগবে না, আপনারা সরাসরি ইন্টারনেট থেকে একটা সিম কিনে নিতে পারেন, সব কিছু ডকুমেন্ট সহ। এবং প্রয়োজন হচ্ছে একটা কথা হচ্ছে, এখানে যে ফোনগুলোতে সিম সাপোর্ট করে সেগুলিতেই কিন্তু শুধুমাত্র সিম ব্যবহৃত হতে পারে। যেরকম আপনার আইফোন, তারপরে গুগল পিক্সেলের ফোন, তারপরে শাওমির কিছু ফ্ল্যাগশিপ ফোন, এইরকম জায়গাতে সিম সাপোর্ট করবে। এছাড়া এত 20-22 হাজার টাকার মধ্যে মনে হয় না সিম যুক্ত কোনো ফোন আছে। তো অবশ্যই ভালো, বাংলাদেশও এক ধাপ এগিয়ে গেল সিমের জগতে। অবশ্যই আশা করব সব কোম্পানি কিন্তু তাদের সিম নিয়ে আসতে যাচ্ছে। তো Xiaomi 12 এই ফোনটি খুব শীঘ্রই আসতে যাচ্ছে, হয়তো গ্লোবালে 15 তারিখ লঞ্চ হচ্ছে গ্লোবালি, এবং এর প্রাইস লিস্ট হাতে চলে এসেছে। Xiaomi 12 সেটির প্রাইস হতে পারে আপনার অলমোস্ট 800 থেকে 900 ইউরোর মধ্যে, যেটি বাংলাদেশি টাকায় আমি কনভার্ট করলে অলমোস্ট আপনার 70,000 টাকার মতো দাঁড়িয়ে যায়। আর প্রো সেটা 1000-এর উপরে, অর্থাৎ 1100 ইউরো যতদূর সম্ভব। এবং এটি বাংলাদেশি টাকায় যদি আমি কনভার্ট করি, তখন আপনারা জানেন এটি লাখে চলে যাবে। যদি অফিসিয়ালি আসে বাংলাদেশে, লাখে অবশ্যই চলে যাবে। তো অবশ্যই খারাপ ফোন নয়, কিন্তু লাখে যাওয়া এতটা মনে হয় না। যদি বাংলাদেশে অফিসিয়ালি আসার কিছুটা সম্ভাবনা রয়েছে এবং কথা হচ্ছে। তো আশা করবো যে এটি লাখের উপরে যাবে না এবং ভালো একটা প্রাইজে নিয়ে আসবে ফোনটি, কিন্তু ভালো ফোন আমার মনে হয়েছে। তো ভিভো তাদের নেক্সট এই সিরিজের একটি ফোন নেক্সট একটা সিরিজ ছিল ভিভোর, কিন্তু কিছু লিকসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভিভোর যে নেক্সট সিরিজ সেটা আনলিস্টেড হয়ে গেছে, অর্থাৎ ডিসকন্টিনিউ হয়ে গেছে। এটা লিকস, এখনো পর্যন্ত সত্যি কিনা সেটা শিওর না। তার বদলে ভিভো নিয়ে আসতে যাচ্ছে তাদের এক্স নোট। এটা অবশ্যই ভিভোর ফ্ল্যাগশিপ সিরিজ। এক্স নোট ভালো হতে পারে, এবং এটার প্রথম ফোন হতে পারে ভিভো এক্স নোট 10 হতে পারে, এইরকম একটি লিক্স আমাদের কাছে এসেছে। কিন্তু এটা কতটা সত্য এখনও আমি শিওর নই, হয়তো হতেও পারে। অনেকদিন ভিভোর কিন্তু কোনো নেক্সট সিরিজের ফোন আসেনি। তো ভিভো কি তাদের নতুন এক্স নোট সিরিজের নতুন ফোন, একদম অন্যরকম একটি ফোন নিয়ে কাজ করছে? সেটা হচ্ছে দেখার বিষয়। অবশ্যই জানতে পারবো আমরা কিছুদিনের মধ্যেই, এবং আশা করবো যে ভিভো তাদের নতুন ফোন নিয়ে আসতে। ফেক নিউজ দিয়ে খবর শেষ করে দিই, তাই না? ফেক নিউজ কিন্তু নিউজ, একটু করবেন যে ফেক নিউজ কিন্তু সেটা আবার নিউজ, একটু দেখেন।
শুনেন নিউজটা। রিয়েলমি 10 প্রো প্লাস, 9 প্রো প্লাস নয়, 9 প্রো প্লাস বাংলাদেশে কোনো খবরই নেই। 10 প্রো প্লাস, 10 প্রো প্লাসের লিস্ট চলে এসেছে। এখানে 120 হার্টস রিফ্রেশ রেটের অ্যামোলেড ডিসপ্লে থাকবে, তারপরে 120 ওয়াটের চার্জিং থাকবে, তারপরে আরও অনেক কিছু থাকবে, মিডিয়াটেক ডায়মেনসিটি 8100 থাকবে। তো এত লিক্স, এত কিছু দিয়ে দিচ্ছে রিয়েলমি আর তাদের 10 প্রো প্লাসে। হ্যাঁ, দিতেও পারে কোনো রকম, আমি বলছি না যে একদম ফেক, হয়েও যেতে পারে আবার কোনোভাবে। এটা এখন এটা অবিশ্বাস্য নয়, বিশ্বাস করার মতো নয়, এটা এখনো মাঝামাঝি ঝুলে আছে। তো দেখা যাক এই রিয়েলমি 10 প্রো প্লাস, এটা সম্ভবত আমরা আগামী বছর পাবো। তো সেটা নিয়ে এত জল্পনা কল্পনা, টিক্স সব কিছু ভেসে গেছে। কারণ 9 প্রো প্লাস অনেক ভালো একটি ফোন ছিল বলে না, 9 প্রো প্লাস অনেক ভালো একটি ফোন, যেটি বাংলাদেশে হয়তো লঞ্চ হতে পারে অফিসিয়ালি। এবং আমার মনে হয় যে 10 প্রো প্লাস এইরকম কোনো চিপসেটটা হয়তো চেঞ্জ হলেও হতে পারে, কিন্তু আমার মনে হয় যে আপনার এখন যে লিস্টগুলো পেলাম 120 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, এগুলো কিন্তু এখনও পাই আমরা। 120 ওয়াটের চার্জিং, এটা মনে হয় এটাও একটু আমার কনফিউজিং লেগেছে। আর মিডিয়াটেক ডায়মেনসিটি 8100, এটাও একটু কনফিউজিং লেগেছে। হয়তো আবার সত্যিও হয়ে যেতে পারে, মিথ্যা হয়ে যেতে পারে। এখন একজনের মতে বলি, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ আপনার ব্যাপার। তো এই ছিল আজকের আরটিজি নিউজ। আশা করবো যে নিউজগুলি ভালো লেগেছে, কম নিউজ হলেও এফেক্টিভ নিউজ ছিল। তাই আশা করবো যে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে দেবেন, ভালো না লাগলে ডিসলাইক বাটনটি সবসময়ের মতো রয়েছে, কমেন্টে জানিয়ে দেবেন যে কেন ডিসলাইক করেছেন, যাতে সেই জায়গাটি আরও ভালোভাবে আপনাদের জন্য প্রস্তুত হতে পারে। আর অবশ্যই আমি চলে আসবো আগামীকাল আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটি টেক নিউজ নিয়ে। টিল দেন, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, স্টে হোম, স্টে সেফ অ্যান্ড মেক ইউর ওন ওয়ার্ল্ড অফ টেকনোলজি। আসসালামু আলাইকুম।